হ্যাঁ, তো সম্পূর্ণ দায়ী কেন? অন্যান্য জায়গায় তো পরিবারের একজন মারা যাচ্ছে, আরেকজনকে চাকরি দিচ্ছে। আমি মরে গেলে আমার বাড়ির একজন চাকরি পাবে, এই তো ব্যাপার। হ্যাঁ, তাদের একটু কষ্ট হবে। আমি চাকরিটা পেলে কি পরিবারটা ভালো থাকতো, পরিবারের মাঝে আমি থাকতাম। কিন্তু আমি মরে গেলে কি হবে? হয়তো একটু মা বাবা কষ্ট পাবে, মা বাবা কষ্ট পাবে, হ্যাঁ আমার ছেলে চলে গেল। একজন তো প্রতিষ্ঠিত হবে, পরিবারটাতে অ্যাটলিস্ট বাঁচবে। না, আমাদের যেটা প্রাইমারিতে যেটা আমি ইন্টারভিউ দেবো 2022 সালে টেট পাস করেছি। এবারে যখন আমি ইন্টারভিউ দেবো, যখন ভ্যাকান্সি লিস্ট এসছে, তখন ব্লাইন্ডদের ক্ষেত্রে আনরিজার্ভ, মানে ওখানে সবাই বসতে পারবে। তারপরে এইচ অর্থাৎ কানের সমস্যা, সেখানে সবাই বসতে পারবে। মাল্টিপল ডিসেবিলিটি, যারা মেন্টাল প্রবলেম, তারাও সবাই বসতে পারবে। জেনারেল, ওবিসি, এসটি, ওবিসি সবাই। একমাত্র লোকোমোটর ডিসেবিলিটি আমাদের মতো যারা প্রতিবন্ধী, তাদেরকে এসসি হতে হবে। তাহলে আমাকে কি এসসি সার্টিফিকেট দেবে? আর আমি বা নেবো কেন? আমি একজন হবু শিক্ষক, আমি তো অবৈধ কাজ করবো না। তাহলে এইভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কোন আইন বলে বঞ্চিত করা হলো? 280 এমপি নোটিশটা তো অবৈধ। আজকে 19 সাল থেকে 25 সাল পর্যন্ত 100 পয়েন্ট রোস্টারটা ভুল। সব চাকরি তো আজকে প্রশ্নের মুখে। আমরা যাবো কোথায়? আমি ডব্লিউবিসিএস প্রিলিমসে 2022 117 পেয়েছি। 83 পেয়ে এসসিএলডি কাট অফ ক্লিয়ার করে চাকরি করছে মেন দিয়ে। আমি বঞ্চিত হবো কেন?